শিবলিঙ্গে জল ঢালতে গেলে কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো আপনারা পালন করলে আপনাদের জীবন সার্থক হবে। এই যে প্রত্যেক আপনারা কিবার জল ঢালেন? মঙ্গলবার বুধবার। ও বুধবার, সোমবার বলছি। ও সোমবার, আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না। ঠিক, দেখ আপনারা যে জানেন আমি খুশি হলাম। হ্যাঁ, সোমবার দিন। আচ্ছা, সোমবার দিন বাবার বিয়ে হয়েছিল না জন্ম হয়েছিল? কোনটা? বিয়ে। জন্ম হয়েছিল নাকি? বেশ, আচ্ছা বেশ, সোমবার দিন আপনার জল ঢালেন। আচ্ছা, বেল পাতা কটা দেন জোরে বলুন? 3টে। এই 3টি বেল পাতা হচ্ছে শ্রেষ্ঠ। তার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে বাবার আরেক নাম রুদ্রদেব। যদি 11টা বেলপাতা দিন বাবা আরো খুশি হন। আপনার সোমবার দিন বেলপাতা তুলেই বাবার মাথায় দেন, শিবলিঙ্গে দেন, তাই তো নাকি বলছেন? রবিবার তুলে নিন, যা খুশি হলাম। এ খুব দামি কথা। অনেক জায়গায় দেখেছি সোমবার দিনই বেলপাতা তোলে, কিন্তু শাস্ত্রে পরিষ্কার করে বলেছে সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যদি সোমবার দিন বেলপাতা তুলে আপনি শিবলিঙ্গে দেবেন, মহা 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 অন্যায় করবেন। তবে যখন আপনি বেলপাতা দেবেন 3টেই দেন আর 11টাই দিন, বেলপাতার যে বোঁটাটা রয়েছে ওই বোঁটাটা কিন্তু একটু ভেঙে দেবেন, ডাঁটাটা। কেন বলুন তো? ওই ডাঁটা সহ বেলপাতা শিবলিঙ্গে দিলে বজ্রাঘাত যেমন হয় তার সমান হয়, শাস্ত্র বলছে। বেলপাতা তেলে দিকটা দেবেন না খসখসে দিকটা দেবেন? শিবলিঙ্গে কোনটা দেবেন? তেলে দিকটা দেবেন আস্তে। এইবার দেখুন, আপনার তামার পাত্রে জল ঢালতে যান, ভালো। পিতলের পাত্রে জল ঢালেন, তাও ভালো। কিন্তু অনেকে মাটির পাত্রে জল ঢালে, তাও ভালো। কিন্তু শাস্ত্রে বলছে যদি রূপোর পাত্রে দেওয়া হয় সব চাইতে ভালো। তো রূপো কেনার তো পয়সা সবার নাই, তাহলে আপনি স্টেনলেস ঘটিতে দিন, আপনি তামার পাত্রে দিন, কিন্তু পিতলের পাত্রে দিন। কিন্তু তামার পাত্রে যদি আপনি বা তামার ঘটিতে করে যদি আপনি দুধ, ঘি, দই দিয়ে বাবাকে স্নান করান, শিবলিঙ্গে স্নান করেন, তাহলে ওটা বিষের সমান হয়ে যায়। কয়েকটা দামি কথা উত্তর দেবেন আপনারা। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? একজন জোরে বলুন। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? 87 বছর বয়সে। 87, 24। মাধব ধারা কীর্তন কমিটির একজন, যার নামটি আমার মোবাইলে সেভ আছে, তিনি কীর্তন করাচ্ছেন। মানে যে রানতে জানে সে চুল বাঁধতেও জানে। মানে যেমন পরিচালনা করতেও পারেন, সেরকম তত্ত্ব বিষয়ক জ্ঞান অর্জন করতেও পারেন। উনি কিন্তু এখানে বসে উত্তর দিয়ে দিয়েছেন 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস নিয়েছিল। নিমাইয়ের যখন বয়স 24 বছর, প্রথম বউটা তো মারা গেল, লক্ষ্মীপ্রিয়া, সাপে কেটে। দ্বিতীয় মেয়েটাকে বিয়ে করলো মায়েরা, ওর নাম বিষ্ণুপ্রিয়া। ওই মেয়েটি শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আপনাদের যেমন স্বামী ভক্তি আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা সবাই স্বামীকে প্রণাম করেন, শুনলাম, আমি খুব খুশি হলাম। দাদারা খুব দুঃখে হরি বল বললেন। হরি কি আর এমনি এমনি বেরোই? খুব দুঃখে বেরোলো। মানে আমি যখন বললাম সকালবেলায় আপনার সবাই স্বামীকে প্রণাম করেন, একজন দাদা বলছে হরি ও কি প্রণাম করে। আচ্ছা বেশ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এক কীর্তনের মধ্যে যেমন শিক্ষা আছে তেমন মজা আছে, মন দিয়ে শুনবেন। বলছে বিষ্ণুপ্রিয়ার কাছে শিখতে হবে আজকালকার মেয়েদের স্বামী ভক্তি কাকে বলে। যখন নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। ও মায়েরা, আপনাদের এখানে কোনো মেয়ে যদি 14 বছর বয়স হয়, হিসাব করে দেখবেন ক্লাস 9-এ পড়ে। ওই 9-এ পড়া মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা সব জোরে বলতে পারছে না, কারণ ডবল ডবল এসছে তো ভেতর। বলে যান, একজন বলছে বলে যান, বলে যান, কোনো সময় বলে যান। আমাকে বলছে সারা করে যে আপনি বলে যান, কোনো অসুবিধা নেই। আপনি বললে ঠিক আছে, আমাদের বললে তো ঘর গরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমারও বলা অসুবিধা আছে, কেন ক্যামেরা হচ্ছে তো।
এ আমার ঘর পর্যন্ত যাবে না, কি বলছেন? কিন্তু আমি ঘর বেঁধে তারপর বেরিয়েছি আর কি, অর্ডার পারমিশন নেওয়া আছে, বলে অসুবিধা নেই। এই দিয়ে তাকাবেন যে যেখানে আছেন, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি কেমন, নিউ ডিজাইনের। শ্বশুর মশাই স্বামী, শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, ঠাকুমা যেন নাতিকে ডাকছে। না না, আমরা কোন জায়গায় পৌঁছালাম? কোন, না না, এদিকে এদিকে। অন্যান্য সমাজে যেটা নাই সেটা আমাদের হিন্দু সমাজে আছে, যেগুলো আছে সেগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে, সেগুলোকে ঠিক করবেন। এই জন্য কীর্তন, আমি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাব, ওখানে প্রফেসর মহাশয় আমাকে বললেন যে আপনার কীর্তন দ্বীপে দ্বীপে হয়, আপনাকে আনার একটাই কারণ, এখানকার ছেলেরা বিয়ে করে 2-4 বছর পরে ডিভোর্স দিয়ে দেয়। আপনি এলে বললে এরা শুনবে, কারণ আপনাকে অনেক করে মানে, ওই জন্য আপনার দরকার আছে, পরিবর্তন করতে হবে, সমাজ সংস্কার করতে হবে, সমাজের মানুষকে একটু পরিবর্তনের দিকে আনতে হবে, ভগবতের পথে পথিক করতে হবে। এটা কাজ, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। আমি যেন গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, এই জন্য গর্ব করে বলতে পারি। এই জন্য সব ধর্মকে সমানভাবে সম্মান দেবো, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করব না। কোনো ধর্মকে ছোট করব না, কিন্তু নিজের ধর্মকে ছোট করব না। সব ধর্মকে সমান সম্মান দেবো। যেটা বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল মা, সেদিন থেকে 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া কি করলো দেখুন। এই যে সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করলো, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছর মেয়েটা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গঙ্গা থেকে জল এনে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়েরা, এখন তো গরম পড়েছে, সকালবেলায় ভিজে কাপড়ে স্নান করলে আপনার অসুবিধা হবে না, কিন্তু মাঘ মাসের দিনে প্রচন্ড শীত, ঘর থেকে বেরোতে পারছে না। ভোর 4টের সময় ওই বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে গঙ্গা থেকে স্নান করে এসে হরে কৃষ্ণ নাম করে। পাশের বাড়ির মেয়েটা বলে, এ প্রিয়া, তুই যে মরে যাবি রে, তুই ভিজে কাপড়ে হরিনাম করছিস, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি, স্বামী ভক্তি কাকে বলে জানো? আমার মা শিখিয়ে দিয়েছে, আমি সহধর্মিনী। স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে, এর নাম সহধর্মিনী। আর স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে না, এর নাম সহপাপিনী। আমি সহধর্মিনী হইতে চাই দিদি। হে প্রিয়া, সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি হরিনাম করে যাচ্ছিস ভিজে কাপড়ে, কিছু খাবি না? বিষ্ণুপ্রিয়া বলছে, খাই তো। মায়েরা, আপনার দিনের মাথায় 3বার 4বার 5বার খান, কিন্তু দেখুন বিষ্ণুপ্রিয়া কবার খাচ্ছে? একবার, দিনের মাথায় একবার। ত্যাগ নইলে ভগবান পাওয়া যায় না, এমনি ভগবান পাওয়া যায় না। আপনার গ্রীষ্মের দিনে এত গরমে এই দুপুরবেলাতে ত্যাগ স্বীকার করেছেন বলেই তো গোবিন্দের কৃপা আপনি পেয়ে যাবেন। বলে আজকে পাবেন না, পাবেন না, কখন পাবেন? ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পরে ডবল হয়। আজকে হরিনামের ব্যাংকে আপনার দেহটাকে জমা দেবেন, 10 বছর পরে দেখবেন আপনারও গোবিন্দের কৃপা হয়ে বসে আছে। এই জন্য জমা দিতে হবে। আজকে আপনারা জমা দিয়েছেন, একটু মন দিয়ে শুনবেন। কি খেত বিষ্ণুপ্রিয়া? সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে হাতে ধান নিত, ধান খুঁটে খুঁটে একটা করে চাল বের করত। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হতো, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। এরই নাম বিষ্ণুপ্রিয়া। নিমাই সন্ন্যাসের পরে আপনারা সবাই জানেন নবদ্বীপে আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের বলছে একবার নিমাই এসেছিল। কখন? সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে। নিত্যানন্দ ছুটে গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। তোর মা যে কাঁদতে কাঁদতে পাগলিনী, বিষ্ণুপ্রিয়া তদপ্রায় একই অবস্থা। বিষ্ণুপ্রিয়া চল, নবদ্বীপ নদিয়া নাগরীরা সবাই কাঁদছে, একবার চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই। তবে আমার মায়ের যদি মন খারাপ করছে, নবদ্বীপের নদিয়া নাগরিক যদি মন খারাপ করছে, সবাইকে অদ্বৈতের বাড়িতে পাঠিয়ে দাও, আমার কাছে একজনকে পাঠিও না। বলুন তো আপনারা কাকে? মায়েরা বলুন তো কার কথা বললাম? হ্যাঁ,
নবদ্বীপ নদিয়ার সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে, সে হলো বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গিয়ে বলল, মা তোমার নিমাই এসেছে, তোমার নিমাই এসেছে, ও গো মা তোমার নিমাই এসেছে, মাগো তোমার নিমাই এসেছে। নিমাই এসেছি? হ্যাঁ, এখানে আসেন, অদ্বৈতের বাড়িতে এসেছি। তুমি চলো, দেখতে যাবে। আচ্ছা বলুন তো, বহুদিন পরে মা যদি শুনতে পায় আমার ছেলে এসেছে, মায়ের কি অবস্থা হয়? মা তাড়াতাড়ি পাগলিনী হয়ে বলছে, ও প্রিয়া, ও বৌমা, তাড়াতাড়ি সেজে নাও, আমার নিমাইকে দেখতে যাব। আমার বিষ্ণুপ্রিয়া পেছন পেছন যাচ্ছে, তার আগে যাচ্ছে কে? সচিমাতা। নিত্যানন্দ হাত আগলে বলল, দাঁড়াও, প্রভু সবাইকে যেতে বলেছে, তোমাকে যেতে বলে নাই। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে দরজায় কাঁদছে। মায়েরা, নবদ্বীপের মেয়েরা সব গৌড় দেখতে যাচ্ছে, আর যখন গৌড় দেখতে যাচ্ছে সঙ্গে সঙ্গে মেয়েরা দেখবেন, মেয়েরা মেয়েদের শত্রু, কিছু মনে করবেন না, মেয়েরা মেয়েদের শত্রু, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভালোবাসে। যখন বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নবদ্বীপের মেয়েরা গৌড় দেখতে যাচ্ছে আনন্দ করে, একজন মেয়ে একজনকে জিজ্ঞেস করছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না? এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না? কাটা ঘায়ে নুনের ছিটা। তোর মতো অভাগিনী আছে কজনা? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চোখ মুজে বলল, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ যদি চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। কেন? ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে ছুটে আসে, ডাক যদি সঠিক হয়। প্রমাণ কি? অহল্যা প্রসন্ন হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। আমি অপেক্ষা করব, আমার প্রাণনাথ একদিন আসবে। আমার দিকে তাকাবেন সব মায়েরা। একদিন রাত্রি 12টা, বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে হরিনাম জপ করতে করতে ঘুমিয়ে গেছে। কখন যে ঘুমিয়ে গেছে কিছু বুঝতে পারে নাই। যখনই ঘুমিয়ে গেছে দরজায় ধাক্কা, প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া, দরজায় ধাক্কা, ও প্রিয়া। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে ভেঙে বলল, কে? কে তুমি? পেছন দরজা থেকে বলল, আমি এসেছি। তুমি কে? আমি। এই জগতে সবাই তো আমি, তুমি কে? নিমাই বলে উঠল, আমি তোমার প্রাণনাথ এসেছি। দরজা খুলবে না? না, দরজা আমি খুলবো না, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। বিষ্ণুপ্রিয়া বলল, কি? যে তোমায় ডাকে তার এত কষ্ট হয় কেন? যে ভগবানকে ডাকে তার সারা জীবন কাঁদিতে হয় কেন? বলো বলো, কাঁদিতে হয় কেন? যে ভগবানকে ডাকে না তার কোনো কষ্ট হয় না, তার কেন কোনো কষ্ট হয় না? নিমাই বলে উঠল, প্রিয়া, এ জগতে যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়। যে ভগবানকে ডাকে তাকেই কষ্ট পেতে হয়, যে ভগবানকে ডাকে না তাকে কষ্ট পেতে হয় না। নিমাই বলল, দরজা খুলবে না? একবার দেখবে না? আমার দিকে তাকান। নিমাই দরজা খুলেছে, বিষ্ণুপ্রিয়া দরজা খুলেছে, আর সঙ্গে সঙ্গে নিমাই এরকম করে, বিষ্ণুপ্রিয়া এরকম করে দাঁড়িয়ে আছে, নিমাই পেছন দিকে দাঁড়িয়েছে। প্রিয়া, একবার তোমার মুখটা দেখাবে না? না। আমার মুখ দেখবে না? না। তাহলে কি তোমার অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। সন্ন্যাসের সময় তোমায় বলে যাইনি, অভিমান হয়েছে? না। তবে তুমি তাকাচ্ছ না কেন? আমার দিকে একবার তাকাও। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কোন স্ত্রী তার স্বামীর মুখের দিকে তাকায় না? তুমি তাকাবে না?
বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী, বহুদিন পরে স্বামী এলে তার মুখের দিকে তাকাতে ইচ্ছা হয়, কিন্তু আমি তাকাতে পারছি না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। হরি বল, হরি বল। নিমাই বলল, প্রিয়া, তোমার মতো নারী যদি পৃথিবীর ঘরে ঘরে হয়, প্রতিটি পত্নী যেন গোবিন্দের চরণ পায়। প্রিয়া, তুমি কিছু চাইবে না? না। কেন চাইবে না? বলে উঠল, কি বিশ্বপতিকে যদি কেউ পতিরূপে পায়, তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না? হ্যাঁ, আমি চাইব। কি চাইব? উলধ্বনি। আহারে, সার করেছি মুখে গোবর বলে বোতা, বল। গোবর ছাড়া এ জীবনে আমার কে গো না। গোবর ছড়ো সার করেছি বল। মুখে গোবর বলে বোতা। আজকে না নিতাই গৌর হরি বল। আমি কিছুই জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আততায়ীর গুলিতে বহুজন মারা গেল, বিভিন্ন দেশে মারা গেল, ভারতবর্ষে মারা গেল। আততায়ীর গুলিতে মারা গেছে বহু মহাপুরুষ, কিন্তু একজন মহাপুরুষ আততায়ীর গুলিতে মরেছে। পরপর দুটো গুলি পড়েছে শরীরে, আর চিৎকার করে বলেছে, হারাম হারাম। বলুন তো, এই মহাপুরুষটিকে, যাকে পরপর দুবার গুলি মারা হলো, এক গুলিতে এই পাশ থেকে ওই পাশটা ফুটে গেল, রাম। দ্বিতীয়বার গুলি মারা গেল, আসরে মাটিতে লুটিয়ে পড়ল, রাম। বলুন তো, এই মহাপুরুষটিকে, যার ছবি টাকার ওপরে আছে, জানা আছে? জোরে বলুন, মহাত্মা গান্ধী। ইনি কে ছিলেন? আশ্চর্য, শুনলে অবাক হয়ে যাবেন। ইনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। ইনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। আপনারা স্নান করে ভগবানের মন্দিরে প্রণাম করে বলেন, আজকের ব্যবসা যেন আমার ভালো হয়। কিন্তু মহাত্মা গান্ধী এত বড় ব্যারিস্টার, তিনি স্নান করে ভগবানের কাছে বলতেন, প্রভু, না ধনং না জনং ন কবিতা সুন্দরী, আমার ধন সম্পদ যেন না হয়। তুমি আমায় ধন দিও না, তুমি আমায় সম্পদ দিও না, তুমি আমায় বিপদ দাও। যত আমায় বিপদ দেবে আমি তোমার কথা ভাবব, আর যত আমায় সম্পদ দেবে আমি তোমার কথা ভুলে যাব। মায়েরা বলুন তো, যখন আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হয়, ভগবানকে তখন আমরা ভুলে যাই। আর যখনই দেখবেন কেউ বিপদে পড়ে যায়, তখন দেখবেন ভগবানকে আমরা স্মরণ করে নিই। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন।
একমাত্র কে বলেছিল মহাভারতে? কুন্তী বলেছিল। কি বলেছিল? কুন্তী বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ আমি কিচ্ছু চাই না, আমি যেন সারা জীবন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বলেছিল পিসি কৃষ্ণ বলে কাঁদাতে কি আনন্দ আছে? বলছে এই জগতে যে কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে একমাত্র সেই জানে কৃষ্ণ বলে কাঁদাতে কি আনন্দ আছে। আপনারা অনেকে জানেন রাবণ রামের শত্রু নাকি, এটা আপনারা জানেন, কিন্তু না, রাবণের মতো কৃষ্ণ ভক্ত ছিল না, রাম ভক্ত ছিল না। কেমন লক্ষ্য করুন, একদিন রাবণ সীতাকে হরণ করলো, তখন তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এইবার তোমার অধঃপতন হলো। বলে কেন? তুমি রামের স্ত্রী সীতাকে চুরি করলে। সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করে বলেছিল, সীতা আমার মা। চুপ করো, সীতা তোমার মা? হ্যাঁ সীতা আমার মা। সীতা যদি তোমার মা হবে অশোক বনে রাখলে কেন, রাজবাড়িতে রাখলে না কেন? সঙ্গে সঙ্গে বলেছিল, আমি রাজবাড়িতে রাখলাম না কেন জানো? যেটাকে তুমি রাজবাড়ি মনে মনে ভাবছো ওটা রাজবাড়ি নয়, ওটা পাপের পুরী। ওই পাপের পুরীতে মাকে রাখবো না। অশোক বনে রাখলাম কেন? যেখানে শোক নাই, দুঃখ নাই, অশোক বনে রাখলাম। তখন সীতা চিৎকার করে বলেছিল, মন্দোদরী চিৎকার করে বলেছিল, চুপ করো, তোমার মুখে সাজানো সব কথা। অশোক বনে তোমার লোকরা তোমার সীতাকে বারবার কষ্ট দিচ্ছে, আঘাত করছে, তুমি চুপ করে বসে বসে দেখছো। সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, সোনা মন্দোদরী, সীতাকে আমার লোকরা বারবার কষ্ট দিচ্ছে অথচ চুপ করে আছি কেন? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে, আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না। এই যে আপনি তো আজকে তো বিরাট ডিস্টার্ব করছেন, এরকম মাইকম্যানকে নিয়ে তো আপনারা মাটি করবেন গোটা রেখে। এইদিকে নদীতে যদি নৌকা বাঁধা থাকে, বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আর ছুটে এলে আমি ঘরে বসে তার চরণে পেয়ে যাব। চরণে পেয়ে যাও। রাম কত বড় ভক্ত, দেখা রাবণ কত বড় ভক্ত দেখুন। বলছে সীতাকে বারবার আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? বলছে এখন থেকে কেঁদে কেঁদে সব চোখের জল যদি ফেলে দেবো, তাহলে যখন সীতাপতি রামচন্দ্র আসবে তখন তার চরণ ধোয়ার জন্য কোন জলটা রেখে দেবো? আমার নয়ন জলটাই রেখেছি। আজকে আপনাদের এই আসরে এসে আমি 4টে প্রশ্ন আপনাদের করব, কেউ উত্তর দিতে পারলে আপনি পুরস্কার পাবেন। কি পুরস্কার পাবেন? না, এক রাজা প্রশ্ন করেছে, যদি কেউ আমার 4টে প্রশ্নের উত্তর দেয় আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। প্রশ্নগুলো বলবো না, বাদ দিয়ে দেবো না, চেষ্টা করে দেখি, আপনারাও চেষ্টা করুন যদি কেউ পারেন। রাজার প্রথম প্রশ্ন ছিল, এ মন্ত্রী, এ ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দেবে। বলে কি? আমার মনে 4টে প্রশ্ন জেগেছে, কেউ উত্তর দিতে পারলে আমি তাকে রাজত্ব দিয়ে চলে যাব। তা রাজা মন্ত্রীকে বলল, প্রথম প্রশ্ন সবাইকে বলবে, ভগবান কোথায় থাকে? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? আপনাদের কারো জানা আছে কি? 2-4 জন মাথা নাড়ছে, মানে অনেক কিছু করছেন। হ্যাঁ, 1-8 জন জানেন। বেশ, যারা জানেন তাদের জানার দরকার নেই, যারা জানেন না তারা জেনে নিন। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? এখন লক্ষ্য করুন মায়েরা, রাজা মন্ত্রীকে দিয়ে চারিদিকে খবরটা দেওয়া করালো। ও এই দেখুন, সব চাইতে ভালো কি বলুন তো, একটা প্রায় 120 বছর কি 30 বছরের বয়স্ক ব্যক্তি উত্তর দেবেন। উঠে দাঁড়ান একটু, আপনি একটু। 120-30 বছর মানে 12-13 বছর, 120-30 বছর। আচ্ছা, এ ভগবান কোথায় থাকে? এ একটু প্রথমটা বলে দিক, তারপর 3 নম্বর বলে দেবো। বল বল। ভগবান তো আমাদের শরীরেই থাকে। ভগবান কি খায়? ভগবান, আমরা যা খাই ভগবানের পেট ভরে যায়। আর তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে?
আমাদের যখন হাসি পায় ভগবানও হাসে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, ভগবানের কাজ কি? ভগবানের কাজ সবাইকে লক্ষ্য করা আর দেখবে কে ভালো আর কে খারাপ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দেখলেন তো ব্যক্তি খোঁজা যায় কেন? 130 বছর বললাম আমার শ্রোতা, কিন্তু আমি কোচবিহারে গান করতে গেছিলাম, তো একটা মেয়ে তার বাচ্চা হয়েছে এইটুকু, তো বলছে দাঁড়ান আপনার একটা বড় শ্রোতা দেখাবো। ও কিছুই বোঝে না, এরকম করে কোলে নিয়ে আছে, বাচ্চাটাকে নিয়ে এসছে। আপনার গানটা শুরু হলে ও টিকটিক করে তাকায়, আর যখন গান শেষ হয়ে যায় তখন কান্নাকাটি শুরু করে। গান শুরু করে দিলে চুপ করে যাবে। আমি বললাম তাহলে বড় বড় শ্রোতা আমার তৈরি হচ্ছে, মানে ভবিষ্যতে যে বাচ্চাগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। প্রায় বাড়িতে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়, বলে কি আমার ছেলে তো সব সময় আপনারটাই শুনছে। তার মানে ও কিছু বুঝছে, প্রফেসরও শুনছে, ডাক্তারও শুনছে, রাস্তার লেবারও শুনছে, হ্যাঁ স্কুলের মাস্টারও শুনছে, কেউ বাদ দিচ্ছে না, সবাই শুনছে। হ্যাঁ, তবে বাচ্চাটি একটি উত্তর দিয়ে গেল, এখন আপনার উত্তরগুলো শুনবেন। তোর হলো, ঠিক হলো, তবে তোকে একটা পুরস্কার দেব। ঈশ্বর যেন তোকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দেয়নি, তাই গৌর হইল। শুধু তোকে নয়, তোর জন্য যত যত বাচ্চা এসছে সব বাচ্চাগুলো যেন বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত হয়ে যায়নি, তাই গৌর হইল। তাহলে প্রথম প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে, নাকি? তো মন্ত্রী কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। এই বাচ্চাটি যেমন উত্তর দিল, রাজা একটু মনে মনে খুব শান্তি পেল না, আসল উত্তরটা কি। এখন লক্ষ্য করুন, মন্ত্রী যখন খুঁজে পেল না, কত পণ্ডিত এলো কেউ পারল না, মন্ত্রী তখন গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ঢুকছে, একটা ভিখারির ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল। ও বলছে, ও মন্ত্রী, এ রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? মন্ত্রী বলল, ভোজ হলে তোর কি গেল? বলে পেট ভরে খেতাম। বলে তোর হলো পেটের জ্বালা, রাজার হলো মনের জ্বালা। এই শোন, রাজার প্রশ্নের উত্তর দিবি, তুই পেট ভরে খাবি। সঙ্গে সঙ্গে বলল, তাহলে প্রশ্নগুলো একটু করে দেখো, ভগবান কোথায় থাকে? ভিখারি ছেলে বলল, এর মতো সহজ উত্তর আর আছে? আর মন্ত্রী রেগে আনন্দে বলল, আশ্চর্য ছেলে তুই, এত পণ্ডিত এলো কেউ পারলো, তুই পারবি কি করে? হ্যাঁ আমি পারবো। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলছে এটা আরো জলের মতো সহজ। তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? বলছে এটা আরো জলের মতো সহজ। ভগবানের কাজ কি? বলে বলবো নাকি, এখানে বলার দরকার নাই, ওইখানে চল। এই বলে যেই না ছেলেটাকে বললো চল রাজবাড়িতে চল, ও এখন ছেঁড়া জামা কাপড় পোড়া রুটি পরে যেই না ছুটতে শুরু করে, ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? ওই মাঝখানটাই খুব খারাপ কি হচ্ছে অবস্থা। কি ওখানে? আপনাকে বলছি, ওখানে কি বের করে দেন। না না, ওখানে নয়, রাজার বাড়িতে। মানে ভিখারি ছেলেটা ঢুকে গেছে আর কি, রাজার বাড়িতে ঢুকে গেছে। আর রাজা বলছে, ওখানে কি হচ্ছে? এখন বের কর। এখন ছেঁড়া জামা কাপড় পরে পোড়া রুটি হাতে নিয়ে আছে। রাজা বলল বের কর। ছেলে বলল, রাজামশাই কিছু মনে করবেন না, আমি এসেছি আপনার প্রশ্নের উত্তর দিতে। প্রথম প্রশ্ন কি ছিল? ভগবান কোথায় থাকে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ভগবান কি খায়। তৃতীয় প্রশ্ন কি ছিল? ভগবান কখন হাসে। চতুর্থ প্রশ্ন কি ছিল? ভগবানের কাজ কি। ছেলেকে বলল, রাজামশাই বলতে পারলে ভালো, নয় তোর গর্দান যাবে। ছেলে বললো, একবেলা খায় একবেলা খায় না, না খেয়ে মরাচ্ছে, রাজার হাতে মরবো, আর বলতে পারলে রাজত্ব পেয়ে যাবো, কিছু একটা হবে। এই তুই কে রে? আমি তো ভিখারির ছেলে, স্কুলে পা দিসনি না, তুই পারবি কি করে? ছেলে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। প্রথম প্রশ্নের উত্তর দে, ভগবান কোথায় থাকে। ছেলে বলল, রাজামশাই অনেক রাস্তা হেঁটে এলাম তো, গলাটা শুকিয়ে গেছে, এই যে একটা শরবত হবে। যে না বলেছে শরবত হবে, মানে রাজামশাই কি করলো, এক গ্লাস শরবত দিয়েছে। ছেলে বলল, রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি এটা শরবত তবে চিনি কই? রাজা বলল, বাবা রে, তো আমার উপরে যাচ্ছে। বলবে যদি এটা শরবত তাহলে চিনি কই? রাজা বলল, এই জন্য তুই ভিখারি নলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলেই বোঝা যায় চিনি আছে। ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যেই আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কি? জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়,
বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই তার মানে ভগবান কোথায় থাকে? বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় আছো, অনল অনিলে চিরনবনীলে লতা পাতা সমস্ত জায়গাতে, চন্দ্র সূর্যে সব জায়গাতে ভগবান আছে। এইদিকে বাহ, তোর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্ন, ভগবান কি খায়? ছেলে বলো রাজামশাই ভগবান খায় না। বলে কি করে বুঝলি? বলছে আমরা খাই, আমাদের বাথরুম ঘর আছে। ভগবান যদি খেত তাহলে মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো। ভগবান খায় না। সঙ্গে সঙ্গে রাজা বলছে, মন্ত্রী তুমি আচ্ছা ছেলে ধরে এনেছো। এবারটা তো উল্টো উত্তর দিচ্ছে, এই ভগবান খায় না। বলে না, তাহলে কি? যে ভগবান দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলে, অহংকারের ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে? প্রেমের ভাবে যদি নিয়ে যাও ভগবান গ্রহণ করে, আর অহংকারের ভাবে যদি নিয়ে যাও ভগবান গ্রহণ করে না। কোনটা গ্রহণ করে? তোমার ভাবটা গ্রহণ করে। 4টে আপেলও খায় না, 2টো লেবুও খায় না, যা নেবেন সব ঘুরিয়ে আনবেন। আপনি কিভাবে গেলেন, আপনার ভাবটি কেমন, চলাটি কেমন, ঢোকাটি কেমন মন্দিরে, এই ভাবটি গ্রহণ করে। বলে বাহ, আমি মনোমত উত্তর পেয়েছি। 3 নম্বর, ভগবান কখন হাসে? ছেলে বলো রাজামশাই ভগবান 2বার হাসে। বলে কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে, এপাশ আমার ওপাশ তোর, এপাশ আমার ওপাশ তোর, তখন ভগবান হাসে। এপাশ ওপাশ করিস না, এমন ওপর পাশে টেনে নেবো, তখন বুঝবি মজা। ভগবান হাসে। আর ভগবান কখন হাসে? যখন দেখবেন আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, কেউ ভালো করতে পারছে না, ডাক্তার এসে বললো কাঁদবেন না কাঁদবেন না, আমি ভালো করে দেবো। ভগবান তখন হাসে। ওর নামটা আমার খাতাতে উঠে গেছে, আর বেটা বলছে ভালো করে দেবো। তোরই গ্যারান্টি নাই, তুই ঘর পর্যন্ত যাবি, তোকে এখানে তুলে নেবো না, কোনো গ্যারান্টি নাই। ভগবান তখন হাসে। বলছে ভগবানের কাজ কি? ছেলে বলো রাজামশাই ভগবানের কাজ এই। কি? উত্তর দেবো না, কাজে দেবো। আপনি সিংহাসন থেকে নামুন, আমি বুঝিয়ে দেবো ভগবানের কাজ কি। ছেলে যখন সিংহাসন থেকে নেমেছে, রাজা যখন সিংহাসন থেকে নেমেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। যেই না বসে দিয়েছে, নাম নাম, বলে না ভগবানের কাজ এই। কি? কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, আজ হলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, তুমি হলে রাজা। ভগবান শ্রীকৃষ্ণ দুপুরবেলায় যে লীলাটি করেছিল, আজকে সেই লীলাটি গাইব। ভগবান কৃষ্ণ দুপুরবেলাতে যে লীলাটি করেছিল সেটি গাইব। কি করেছিল? কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল। আমাদের শরীরে কালিয়নাগ আছে, কারা বলুন তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাশ্চর্য। আচ্ছা মায়েরা, কীর্তন শুনতে এলে আপনারা হলুদ শাড়ি পরে আসবেন। লাল পেরে সাদা শাড়ি পরলে তো ভালো। দেখবেন অনেক সময় হলুদ শাড়ি পরার কথা বলা হয়। যারা হলুদ পরেছেন তারা ভাবছেন আমরা জিতে গেছি, তা নয়। আসলে হলুদ এক রঙের হলুদ লাল পেরে পরলে ভালো হয়। কেন বলুন তো? আমার দিকে তাকান, দেখবেন আপনি জলের ধারে দাঁড়িয়ে আছেন, কুমির যদি আপনাকে দেখতে পায় টুক করে জলে টেনে নেবে, এক কামড়েই একবারে জলে টেনে নিয়ে আসবে। কিন্তু যদি আপনি হলুদ মেখে, গোটা শরীরে হলুদ মেখে আপনি যদি পাড়ে দাঁড়িয়ে থাকেন, কুমির কিন্তু আপনার কাছে গিয়ে আর যেতে পারবে না, ঘুরে জলের দিকে চলে যাবে। কেন? পণ্ডিতরা বলছে যে কুমির কিন্তু হলুদের গন্ধ নিতে পারে না। কুমির হলুদের গন্ধ নিতে পারে না। এই জন্যে আপনারা কি করবেন? কামনা বাসনা রূপী যে কুমির রয়েছে, সে আপনাকে আক্রমণ করতে পারবে না যদি হলুদ বর্ণের কাপড় কেউ হরিনাম সংকীর্তনের আসরে পড়তে পারেন বা বিভিন্ন অনুষ্ঠানে পড়তে পারেন হলুদ কাপড়, তাহলে কামনা বাসনা রূপী কুমির আপনাকে আঘাত করতে কোনোদিন পারবে না। আসুন, আজকে কালিয়নাগ দমন, কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল। মায়েরা, এই কালিয়নাগকে পূর্বজন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে ফল পাবেন। আমি কালই বলেছি, এই জন্মে যেমন কর্ম করবেন ওই জন্মে সেরকম ফল পাবেন। কালিয়নাগ পূর্বজন্মে রাজা ছিল। এদিকে কালিয়নাগ পূর্বজন্মে রাজা ছিল, নাম ছিল চন্দ্রধ্বজ। সবাই শুনবেন, মাঝে জিজ্ঞেস করবো কি নাম ছিল। রাজার নাম কি ছিল? চন্দ্রধ্বজ। পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো করার উপায় আছে। বলে কি? না, তুমি যে বাড়িটাতে বাস করছো রাজবাড়িতে, তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে।
ওই রাজহাঁসটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারবে। রাজা কি করলো, লোক দিয়ে রাজহাঁসকে ধরে আনলো। যখনই রাজহাঁসকে ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমায় কি করবে? তোমায় হত্যা করব। রাজহাঁস আরো কাঁদতে কাঁদতে বলল, আমায় না মেরে যদি রাজামশাই তোমার পেটের যন্ত্রণা ভালো হয়, একটা উপায়ের কথা বলি। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছ আছে, সেই গাছে এক মুনি পা দুলিয়ে বসে আছে। ওই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা, কি করলো, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিবরকে বলল, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, পুঁজার রক্ত, ছি, এ জল পান করতে পারবো না। মুনিবর তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে কিমি কিমি কিট কিট পোকা কিলবিল কিলবিল করছে, ছি, এ জল আমি পান করতে পারবো না। রাজা চরণ ধোয়া জল পান করে নাই, মুনির কিন্তু একটা ভালো কাজ করেছিল। কি? মুনির চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। ওই রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, না এ দুর্গন্ধময় জল, পোকামাকড় পড়ছে, এই জল আমি পান করতে পারবো না, আমাদেরকে দাও। দুজনের স্ত্রী ভক্তি ভরে চরণ ধোয়া জল পান করলো, আর সঙ্গে সঙ্গে পেটের যন্ত্রণা তো ভালো হলো। আর সেই মুনি ছুটে এসে বলল, রাজা তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি অভিশাপ দিলাম, তুমি যেহেতু আমার সঙ্গে খল প্রবৃত্তি করেছো, সাপের আরেক নাম খল, তোমার খল বংশে জন্ম হবে, তুমি হবে কালীয় নাগ। কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায়, সাপি কুলে জনম কুলে জনমে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন তোমার চরণ লাভি করতে পারি, যেন তোমার চরণ লাভি করিতে পারি। মুনি বলে উঠল, তুমি যখন অপরাধের ক্ষমা চাইলে, আমি আশীর্বাদ করলাম, একদিন তুমি হবে কালীয় নাগ, তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে, যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছ। যত মায়েরা আছেন তাদের কাছে একটা নিবেদন রইল, মা আপনারা বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন কিন্তু। বছরে 3টে মাস, দাদা ভাইরা যারা বসে আছেন, মায়েরা যারা বসে আছেন, মন দিয়ে শুনছেন, শুনে নিয়ে বাড়ি যাবেন। কি? বছরে 3টে মাস খুব যুক্তিপূর্ণ। একটা হচ্ছে বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। কার্তিক মাসটা কেন? দীপদানের জন্যে, ভগবানকে দীপদান করতে হয়। আর মাঘ মাসটা কেন? স্নান দানের জন্যে। আর বৈশাখ মাসটা কেন? এই যে আগামী বৈশাখ আসছে, পয়লা বৈশাখ, আপনারা কি করবেন? বৈশাখ মাস থেকে তুলসী গাছে জলের ধারা দেবেন। কি বললাম? প্রত্যেকটা বাড়িতে তুলসী গাছে জলের ধারা দেবেন, যেন সব সময় সূর্য ওঠার পর থেকে দেবেন, সূর্য ডোবার আগে আবার বন্ধ করে দেবেন। কি বললাম? সূর্য ওঠার আগে দেবেন, আর সূর্য ওঠার পরে দেবেন, আবার সূর্য ডোবার আগে বন্ধ করে দেবেন। সারাদিন যেন ফোঁটা ফোঁটা জল পড়েই যায়, জলধারা বলা হয়। বাড়িতে কোনো অতিথি এলে তাকে বলবেন, একটু সেবা পেয়ে যাও, যদি না পাই একটু জল পেয়ে যাও, একটু শরবত পেয়ে যাও। দেখবেন যেখানে মারোয়ারিরা বাস করে, সেখানে দেখবেন বৈশাখ মাসটা ওরা ব্যবসা করে, কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকে জল শরবত নিয়ে। যদি রাস্তা দিয়ে কে পেরিয়ে যায়, তাকে বলে একটু জল খেয়ে যান, একটু শরবত খেয়ে যান। ওরা মনে করে এটা সত্যি ধর্মের কথা, আমরাও মনে করি। বৈশাখ মাসটা জল দানের জন্যে, আপনার জল দান করবেন মানুষকে, ভক্তি হবে আপনাদের। লক্ষ্য করুন, বৈষ্ণবকে চরণ ধোয়া জল আপনি বাড়িতে রাখলে আপনার লাভ আছে। গঙ্গা থেকে জল আনলে সে জল দেখবেন কোনোদিন পোকা হয় না, কোনোদিন ময়লা হয় না, নোংরাটা দূর হয়ে যায়। গঙ্গার জল প্রথমে ঘোলা থাকে, বোতলে রাখবেন, কিছুদিন পর দেখবেন ওই জল আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যখন আপনি বোতলের মধ্যে রাখবেন, তখন দেখবেন প্রথমে ঘোলা রাখবে, তারপর দেখবেন পরিষ্কার হয়ে যাবে। ওই জলটা কি করবেন? বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন। কেন? অশুভ শক্তি দূর হবে। কোনো মানুষের বাড়িতে খুব চঞ্চল মাথা, ওকে জলপান করাবেন, ওই জল একটু মাথায় দেবেন। আপনার বাড়ির বাচ্চাদের মাথায় দেবেন, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় দিলে কাজ হয়ে যায় বাবা। আপনারা তো সব মেদিনীপুরের মানুষ আছেন এখানে, অনেকেই হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গার মানুষ আছেন এখানে, আপনারা বাস করছেন। আপনাদের কাছে নিবেদন, গ্রাম বাংলা থেকে আপনারা উঠে এসেছেন। আমি জানি গ্রামের মানুষ ভেতরে সেই বাংলার মানে মাটির গন্ধারটা ভেতরে রয়ে গেছে। আপনার ছোটবেলাতে পুকুরে স্নান করেছেন,
পুকুরের জল খেয়েছেন, তখন আর কেনা জল ছিল না। একটু লক্ষ্য করবেন মায়েরা, সবাই যে এখানে বসে আছেন, দেখবেন যে পুকুরে প্রচুর পদ্ম ফুল আছে ওখানে একটা সাপ আছে, ওই সাপটার নাম কি বলুন তো? পদ্মনাগ। দেখবেন আপনারা পদ্মনাগ সাপের এত বিষ, যদি কেউ পদ্ম পাতা তুলতে গেছে অনেক সময় পদ্মনাগের কামড়ে মারা গেছে। তাহলে লক্ষ্য করুন, যে পুকুরে পদ্ম ফুল থাকে ওখানে পদ্মনাগ সাপ থাকে, ওই জলটা বিষ হলো না। কিন্তু যমুনার কালীদহ হ্রদে কেন কালীয় নাগ বাস করে জলটা বিষ হয়ে গেল? সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটপট ছটপট করে মরতে লাগলো। আসল কারণটা শুনে রাখুন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর, আস্তে আস্তে, কুরুক্ষেত্রের যুদ্ধের পর আবার সেই রোগ। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধের পর মায়েরা সবাইকে সবকিছু দিয়েছিল কৃষ্ণ, একজনকে দেয় নাই। কাকে? কালীনাগকে। কালীনাগ কাঁদতে কাঁদতে বলেছিল, আমি কালীদহ হ্রদে কাঁদছি, বসে বসে কষ্ট পাচ্ছি, আমাকে তুমি উদ্ধার করো। ভগবান যখন উদ্ধার করে নাই, তখন কালীনাগ মনে মনে ভাবলো, যেহেতু তুমি আমার কথা শুনলে না, আমি তোমার সঙ্গে শত্রুতা করব। তোমার সঙ্গে শত্রুতা করে হিরণ্যকশিপু তোমার চরণ পেয়েছিল, আমি কেন পাবো না? আমি কি করব? এই কালীদহের জলে এমন বিষ ঢেলে দেবো, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে, কোনো মানুষ পেরিয়ে গেলে বিষের ঝালায় ছটপট ছটপট করে মরবে। আর মরার আগে তোমার নাম করে মরবে। তোমাকে যখন ডাকবে তুমি এখানে আসবে, আর এখানে বসেই তোমার চরণ আমি লাভ করে নেব। বাবা, তাহলে কালীয়নাগকে যারা মনে মনে ভাবছে শত্রু, তারা শত্রু নয়। সতী নারী যারা হয় পতির পুণ্য তারা লাভ করতে পারে, এদিকে তারা পুণ্যমতি হয়। সতী নারী যারা হয়, একটু লক্ষ্য করবেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আমি একটু আগে আপনার টাচ দিয়েছিলাম, সতী নারী কারা? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যারা। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। ক্যামেরা হচ্ছে, তুলে দেখান। সামনে দাদারা খুব দুঃখ করে বলছে, কেউ করে না দাদা, কেউ করে না। কিন্তু দু চারজন তুলে দিয়েছিল, আপনারা দেখবেন। মায়ের একবার তুলুন তো, কে কে স্বামীকে প্রণাম করেন? যারা ডবল ডবল এসছেন দেখে নেন আপনাদের করে কিনা, সত্যি কথা বলছি কিনা। আচ্ছা বেশ, হ্যাঁ এইদিকে। আচ্ছা মায়েরা সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন। আমি গত কয়েকদিন আগে একটা আসরে গাইছিলাম, যখনই বললাম কে কে স্বামীকে প্রণাম করে, মেয়েটির সামনে এসে বললো, দাদা এই যে দাদা আমি আপনার ফ্যান, কিন্তু আমি আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম আমি করতে পারবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। দামি কথা বলে নাই। আমি বললাম বেশ ঠিক আছে, প্রণাম তুমি করবে, তবে মায়ের একটা কথা বলি, আমি তো সকাল ভোরে ফ্লাইট ধরে নেবো, আবার চলে যাব, কালকে হুগলিতে গান আছে, আমি তো আর দেখতে পাবো না। কিন্তু আপনারা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল প্রণাম হবে। একটু পাগুলো ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হয়ে যাবে। তো লক্ষ্য করুন মায়েরা, আপনারা আসলে কি বলুন তো, সতী নারীর প্রতি কটা? হাত তুলে বলবেন, সতী নারীর প্রতি কটা? যারা কীর্তন শোনেন, সতী নারীর প্রতি 2 নয় 5টা। কে কে? স্মৃতির সিঁদুর 1টা, হাতের শাখা 1টা, 2টো হলো, হাতের নোয়া 3টে, আর কোনটা? নিজপতি আর পরমপতি, 5টা পতি। তবে একটা কথা বলে রাখি মায়েরা, এই 5টা পতির মধ্যে সিঁদুর যে আপনারা নেন, এই সিঁদুর শরীরের কয় জায়গায় নিতে হয়? 5 জায়গায় নিতে হয়। আপনার গোটা শরীরে 5টা জায়গায় সিঁদুর নিতে হয়। কোথায় কোথায়? একটা স্মৃতিতে, আর একটা টিপ নিতে হয় সিঁদুরে। এখন ভেলভেটের টিপ হয়েছে, আমি ও যতই আপনি নেন না কেন, তবে কিন্তু সিঁদুরের টিপ এখানে একটু ছোট্ট করে নিতে হবে। আর কোথায় নেবেন? কণ্ঠে 3, 4 কোথায় নেবেন? শাঁকাতে, আর 5 কোথায়? শাড়ির কোণে নেবেন। এই 5টা জায়গায় সিঁদুর লাগালে আপনার সিঁদুর লাগানো সার্থক হবে। তবে কিছু মনে করবেন না, এখন যা সময় আসছে দিনের পর দিন, সিঁদুর খুঁজে বেড়াতে হয়, আছে না না আছে। কেন যে কম সিঁদুর নেই আমি কিছু বুঝতে পারি না। এই দিকে তাকাবেন মায়েরা, যে স্মৃতিতে লম্বা করে সিঁদুর নেয় তার স্বামীর আয়ু লম্বা হয়। যে সিঁতুতে খাটো সিঁদুর নেয় তার স্বামী যত তাড়াতাড়ি বড় হরি, আর যে একবারে নেয় না তার ডিভোর্স হবার চান্স 100% হয়। আর যে দেখবেন স্মৃতিতে সিঁদুর না নিয়ে সাইডে নেয়, সম্পর্ক সাইড হবার চান্স থেকে যায়। এই জন্য যাতে সাইড না হয় তার ব্যবস্থা আপনারা করবেন। লক্ষ্য করুন, স্বামীর সঙ্গে আপনাদের সম্পর্ক কি? শাস্ত্র বলছে, বিষ্ণুপ্রিয়া নিমাই যেদিন সন্ন্যাস নেবে, আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞেস করছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও,
বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি তো আমার বাবা, তুমি তো আমার ছেলে, তুমি তো আমার ভাই, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার রোগের ওষুধ, তুমি তো আমার ইহকাল, তুমি তো আমার পরকাল। মায়েরা, আপনার স্বামী আপনার কে হয়? বন্ধু হয়। আপনার স্বামী আপনার কে হয়? রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার কে হয়? ভাই হয়। আপনার স্বামী আপনার কে হয়? বাবা হয়। আপনার স্বামী আপনার কে হয়? গুরু হয়। আপনার স্বামী আপনার কে হয়? রোগের ওষুধ হয়। প্রশ্ন করবেন, স্বামীকে বাবা বলা যায়? বলে হ্যাঁ, শাস্ত্র বলল, আমি বলি না, বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই বলল, আমি বাবা কি করে হলাম? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আদি অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে মেয়েদের যতক্ষণ বিয়ে হয় না, স্বামীর বাড়িতে থাকে না, বাবার বাড়িতে, বাবা অন্ন জোগাড় করে। যখনই বিয়ে হয়ে গেল, স্বামী হয়ে গেল কি? অন্নদাতা পিতা। দেখবেন, কিছু মনে করবেন না, বিয়ে হওয়ার পর বাবার বাড়িতে 10 দিন হয়ে গেলে, 11 দিন হয়ে গেলে কি বলে? কবে যাবি? তার মানে কি? ভারী হয়ে যায়। তার মানে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। হরি বল। যোগে তেজস, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। বোঝা যে পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। যোগে রোগীতে তেজস সম, বিপদেতে ভাতমা। রোগীতে ঔষধি সতী সম, বিপদেতে ভাতা। ও যে রোগীতে ঔষধি সম, বিপদেতে ভাতা। রোগীতে সতী সম, বিপদেতে ভাতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি আমাদের পিতা। পতি হলো পরম ও যে দেবতা, পতি হলো পরম দেবতা, আমাদের পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। আমাদের পতি পুত্র পতি পিতা। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে কালিয়নাগকে দমন করবার জন্যে। মা যশোদাকে বলল, মা আমাকে সাজিয়ে দাও। কিছু মনে করবেন না, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল সেদিন কিন্তু দাদা বলরামের জন্মদিন ছিল। মায়েরা, আপনারা আপনার ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন, জোরে বলুন। মুম্বাইয়ের মতো জায়গাতে আছেন, কেক না কাটলে তো আপনাদের হবে না, নাকি না কি বলছেন? কিন্তু গ্রামে যখন ছিলেন, হাত তুলে বলুন তো, কার কেক কাটা হয়েছিল? তাহলে এখন করছেন কেন? পাশের ঘরে সব করছে, তাই ফ্যাশন। ফ্যাশন যত দিন যাচ্ছে, ফ্যাশন কি হচ্ছে? শ্মশানের দিকে যাচ্ছে। আমি একটা প্রমাণ দিয়ে দিই। এখনকার ছেলেরা প্যান্ট পরে জিন্সের, মেয়েরাও পরছে, 25 জায়গায় ফাটা। আর যে প্যান্ট যত ফাটা, তার আবার দাম বেশি তত। আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে প্যান্ট সেলাই করে দিত। আমি স্কুলে যেতাম, 4 দিয়ে উঠতাম যাতে প্যান্ট ফেটে না যায়। এখন মাকে বলি, মা এই যুগে যদি আমার জন্ম হতো, তোমার প্যান্ট সেলাই করার আর দরকার হতো না। যত ফাটা প্যান্ট হবে তত তার লাভ হবে। এইদিকে আবার দেখবেন চুল কাটছে সব হানি সিং কাট, কি ডিজাইনের। এইদিকে এই পাশটা চেঁচে দিচ্ছে, ওপরটা রাখছে। আমি হানি সিংকে দেখা পেলে বলতাম, ভাই তুমি গোটাটায় চেঁচে দাও, একটা শিখি রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাক। এইটাই আমার বিরাট আশা, যদি দেখতে পাই তাহলে আমি বলতাম একবার। কোন যুগে পৌঁছে গেলাম। মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, দেখবেন আপনারা ছেলের জন্মদিন পালন করছেন, সংস্কার করে দিই, ছেলের জন্মদিন পালন করছেন, কিছু মনে করবেন না, উত্তর দেবেন। ডিম শুভ কাজে ব্যবহার করা হয় না অশুভ কাজে? জোরে বলবেন আপনারা, দাঁড়ান, আপনারা বলুন, শুভ কাজে না অশুভ কাজে? বলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বলার দরকার নেই। গন্ডগোল তো করেই ফেলেছি, আপনি তো বলবেনই। এইদিকে ডিম, আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ডিম খাওয়ান আপনারা? জোরে বলুন। আপনার ছেলে শুভ দিনে আপনি ডিম দেন লোককে? তাহলে যে কেকটা আপনি কাটছেন, ওই কেকের মধ্যে কি থাকে আপনার জানা আছে? ডিম আছে। আচ্ছা বলুন তো, মোমবাতি জ্বালাচ্ছেন, কেকটা কাটছেন, মোমবাতিটা ফু দিয়ে নিবচ্ছেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কি ডিজাইনের ডাক না! কোন লজ্জা জায়গায় পৌঁছাচ্ছি আমরা?
দেখবেন, কিছু মনে করবেন না, যত দিন যাচ্ছে আমি সমাজকে একটু সংস্কার করতে চাই, এইদিকে যত দিন যাচ্ছে অসভ্যতার জায়গায় আমরা পৌঁছাচ্ছি। দেখবেন স্বামী স্ত্রী ভোজ বাড়িতে যাচ্ছে, তখন স্বামীটা বলছে ইনি কে চিনতে পারলেন না, ওনার স্ত্রীর জন্য বলছে দাদা ইনি কে চিনতে পারলেন না, আমার ওয়াইফ, যে নষ্ট করেছে আমার লাইফ, মানে আমার লাইফ পার্টনার। এই ছোট ছোট বাংলার সঙ্গে ইংরেজি বলতে বলতে কবে যে আমরা মিনি ইংরেজ হয়ে গেছি ওটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা, কেন ইংরেজিটা গোটা বলতে পারেন না? ইনি আমার কে ওয়াইফ, ইনি আমার কে লাইফ পার্টনার। বাবার কি ডিজাইনের ডাক! স্ত্রী বললে কত ক্ষতি হয় বলুন তো, স্ত্রী বললে একবার মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, মিনি ইংরেজ হয়ে যাচ্ছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের ছেলের জন্মদিনে আপনারা এই কাজ করুন, একটা ঘিয়ের প্রদীপ জানান, ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু এই ঘিয়ের প্রদীপটা জানালাম, এই প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। এইটা আপনারা চাইবেন। দেখুন তো সনাতন ধর্মের নিয়মগুলো কত সুন্দর, আপনারা হাততালি দিয়ে দিচ্ছেন, তার মানে কি এটা সনাতন ধর্ম করে গেছে। আপনি ছেলের অন্নপ্রাশনের সময় কিংবা ছেলের আপনি জন্মদিনে আপনি কেক কাটবেন না, কি করবেন, একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবেন, হে প্রভু এই যেমন প্রসাদ দিলাম, আমার ছেলে মেয়ে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে, এই প্রার্থনা করবেন। প্রণামের নিয়ম হচ্ছে কিরকম, যে ভগবান কৃষ্ণ নারায়ণ, ভগবানকে প্রণাম করতে হবে মন্দিরের বাঁ দিকে। ভগবান ধরুন এই দিকে আছে, তো এই তো ভগবান আছে, ধরুন আপনি সোজা প্রণাম করতে পারবেন না, এইরকম মানে ভগবানকে বাঁ দিকে রেখে। এটা যদি দেবতার মন্দির হয়, কালী দুর্গা মনসা, তাহলে আপনাকে প্রণাম করতে হবে সবসময় ডান দিকে। যদি সাধুগুরু বৈষ্ণব হয় তাকে প্রণাম করতে হবে সম্মুখে। তবে প্রণামের নিয়ম হচ্ছে মায়েরা কোনোদিন লম্বা হয়ে উপুর হয়ে প্রণাম করবেন না, কিন্তু প্রণাম বাবাদের সবসময় আপনার ভাইয়েরা যারা আছেন লম্বা করে প্রণাম করবেন। প্রশ্ন করলেন দণ্ডবত প্রণাম মানে কি? দণ্ড মানে লাঠি, দণ্ডবতের মতো প্রণাম, লম্বা লাঠির মতো শুয়ে প্রণাম। আপনারা শুলে আপনাদের কি হবে, 8টা অংশ মাটির সঙ্গে ঠিকবে। 8টা অংশ কি কি? দুটো হাতের তালু, দুটো পা কটা হলো 4টা, দুটো জানু কটা হলো 6টা, আর একটা ললাট কটা হলো 7টা, আর একটা বুক বক্ষ কটা হলো 8টা। এই 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে যদি লম্বা হয়ে প্রণাম করতে পারেন। বাবা মহাপ্রভুর আমলে নিয়ম ছিল, তখন কিন্তু পুরুষরা খুব একটা জামা কাপড় পরতো না, ধুতি পরতে একটা উন্নি গায়ে রাখতো, উপর হয়ে প্রণাম করলে চরণধরটা বক্ষে পেত, এই জন্য চরণধরটা বক্ষে পেতে হবে। এক, এইবার লক্ষ্য করুন, আপনি প্রণাম করছেন, তার 8টা অঙ্গ ঠিকলো, প্রণামটা ভালো হলো। সবাই প্রণাম করবেন, চেষ্টা করবেন সবসময় লম্বা হয়ে উপর হয়ে প্রণাম করা। বলছে আপনার অহংকার ভেঙে যাবে কখন, যদি লম্বা হয়ে বারবার প্রণাম করেন। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একটা গ্লাসের কাছে মাথা নত করতে হয়। আপনি যত টাকারই মালিক না হন না কেন, বৈষ্ণবের চরণে মাথা নত না করলে আপনার গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। এই জন্যে সোনার কলসি যতই দামি হোক, এক কলসি জল থাকলেও তার দাম নাই যতক্ষণ না গ্লাসের কাছে মাথা নোয়াতে পারে। সেরকম আপনার কয়েকশো কোটি টাকা থাকতে পারে, যদি বৈষ্ণব না দেখলে, যদি বৈষ্ণব দেখলে যদি মাথা নোয়াতে না পারেন, তবে আপনার জীবনটা বেকার হয়ে যাবে। মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে। আপনাদের কটা অঙ্গ ঠিকবে মাটিতে? দুটো পা, দুটো হাত 4টা, একটা মাথা, মাথার কি একটা ললাট, ললাট মানে কপাল কটা হলো 5টা। এটা হলো 2 নম্বর প্রণাম। 3 নম্বর প্রণাম কোনটা? দেখবেন দক্ষ রাজা যখন রাজসভাতে প্রবেশ করেছিল, তখন সবাই তাকে সম্মান জানিয়েছিল, প্রণাম করেছিল দূর থেকে, কিন্তু একজন চুপচাপ বসেছিল, কে বলুন তো? তার মেয়ের জামাই শিব ঠাকুর। কিন্তু তত্ত্ব বলছে না, শিব ঠাকুর প্রথমে প্রণাম করেছিল। কিরকম? তিনি ভগবানের ধ্যানে ব্যস্ত ছিলেন, তিনি মাথা নিচু করে প্রণাম করেছেন। এই জন্য দেখবেন আমাকে অনেকে আস্তে আস্তে জয় নিতাই বলছে, আমি হয়তো হাত তুলে জয় নিতাই বলবার সময় পাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে মাথাটাকে সবার কাছে একবার নুইয়ে নুইয়ে আসছি। যত মাথা নিচু হবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। কেউ যদি জয় নিতাই বলে আপনি বলতে না পারেন, মাথাটাকে এরকম করবেন। কেউ নমস্কার করলো, এরকম করলেন, এরকম প্রণাম হতে পারে। আপনার দূরে কেউ আসতে পারছেন না প্রণাম করতে, আপনি এরকম প্রণাম করতে পারেন। আর 4 নম্বর প্রণামটা কি? কেসি পালের ফোল্ডিং ছাতার প্রণাম। ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, স্কিন টাচ প্রণাম। স্কিন টাচ প্রণাম মানে
মানে এইখানে এইখানে এখানে কি যে ডিজাইনের প্রণাম। আবার অনেকে আমাকে প্রণাম করে হাঁটুতে করে, মাথাতে করে, গায়ে করে, যখন ভিড়ে যেতে পারি না তখন কেউ পেটে প্রণাম করছে, কেউ বুকে প্রণাম করছে। আমার হাতটা ঠেকিয়ে দিলেই বাস, আর কোনো দরকার নেই। না না, দূর থেকে প্রণাম করবেন, কিন্তু একটু প্রণামটা যেন ভালো হয়ে যায়। এইদিকে সবাই লক্ষ্য করুন, আপনারা যারা ভগবানকে কারা কারা দেখেছেন হাত তুলতে পারবেন? আচ্ছা, কেউ দেখেন না। কারা কারা ভগবানকে দেখতে চান হাত তুলুন। আমি কথা দিলাম ভগবান দেখাবো, হাত তুলুন। আমি স্টেজে দাঁড়িয়ে দিলে দেখা দাম, কথা দিলাম ভগবান দেখাবো, হাত তুলুন। নামান নামান। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো, আপনার হাত তুলে দিলেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু ভগবান দেখাবো বললেন কেন? বলেছেন যখন দেখাতে হবে। হ্যাঁ, আমি দেখাবো। এত সহজে ভগবান দেখা যায় না। এইদিকে একটা কাজ করলে ভগবান দেখবেন। আমি আগে বলি কাজটা, তারপর হাত তুলবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন তারা ভগবানকে দেখতে পাবেন। কারা কারা জলে মনে মনে ভাবছে গরমে কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার বলে জলে ডুবতে বলছি। না না, আমি একবার বলছি নদীর জল, ইন্দিরার জল, পুকুরের জল। কি বলেছি? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই দেখতে পাবে। ও মায়েরা, ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকাও, আমায় দেখতে পাবে। ভালো করে শুনবেন, একবার কান খাড়া করে। আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু আমার নড়ে না। হাতে যাচ্ছে কিন্তু নদী না। আমি সত্যি কথাগুলো বলে দিই, আমার কোমর আছে কিন্তু দোলে না। উদরে যাচ্ছে কিন্তু দোলে না। আমার চোখ আছে কিন্তু দেখি না। আমার চোখে যাচ্ছে কিন্তু দেখি না। আমার মুখ আছে কিন্তু আমি খাই না। মুখে যাচ্ছে কিন্তু আমি খাই না। ভাইরা, তাহলে আমার কথা অনুযায়ী কাল থেকে মন্দিরে আপেল কলা নিয়ে যাবেন না? নিয়ে যাবেন। যে মন্দিরে করে উপাসনা তার দূর হয় বাসনা। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। আমার দিকে তাকান। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল। আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ছোট ছোট ফল। মায়েরা, এই যে আপনারা উত্তর দেবেন, বলুন তো কুমড়ো গাছের ফলটা কত বড় হয়? এইটুকু টুকু। আপনাদের এখানে কুমড়ো বিক্রি হয়? ও, যাক, আমার জানা ছিল না, আমি দেখি নাই, আপনারা দেখিয়ে দিলেন। এইদিকে মায়েরা, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল। আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ছোট এইদিকে ছোট ফল। একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। কিন্তু কুমড়োর ফলটা লতা গাছ, তার ওজন 50 কেজি, 30 কেজি, 25 কেজি। বটের ফলটা ছোট করলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে। যদি বটের ফলটা এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। এইদিকে একদিন একটা রাখাল বালক বট গাছের একদিন একটা রাখাল বালক বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই। বলতে বলতে একটা ফল নাকে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায় আছি? কোথায় আছি? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। ওই ছোট জনকি পোকা দেখতে তারে কালো। ওই যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ওগো বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, আরে সেই তো দিয়েছে। সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান সেই তো ওই যে দিয়েছে। পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 বলে। পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টিকে পাবো।
যে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বর্ণন। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজে প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি কত জাতি ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি ও যে বামুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বা মূল। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে সেই তো করেছে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে। পরমেশ্বর ও ভগবান, যে হরি 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 বলে, পরমেশ্বর ও যে ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে পরমেশ্বর ভগবান, আজ হরি 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 আজে বলে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে বলতে পারো এত এত সুন্দর। সুন্দর সৃষ্টি কে বা ও মূল। যাকে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বর্ণন। এইদিকে তাকাবেন যে যেখানে আছেন। আচ্ছা আপনার একটু মন দিয়ে শুনুন তো, ভগবান যদি আপনাকে এক জায়গায় এসে বলে এই তুই 100 বছর 100 বিঘা সম্পত্তি নিয়ে নাতিপুতি নিয়ে বাঁচতে চাস, এইদিকে দিকে ভগবান যদি কোনোদিন আপনার সামনে আসে হাত তুলে বলবেন কোনটা চান, দুটো জিনিস চাইবে আপনার কাছে। তুই তুই একটা বিরাট বড় মুম্বাইয়ে সোনার দোকান করে 100 বছর বেচে 100 কোটি টাকা চাস না আমাকে চাস, আপনারা কোনটা চাইবেন? এখন বলছেন প্রভুকে, সোনার দোকানে বলবেন না তোমাকে নয় আমার সোনাকে দরকার আছে, এখন বলছেন। এইদিকে আমরা খুব চালাক, আমরা খুব চালাক। যখন একা পাবেন তখন হে গোবিন্দ আমি তোমাকে চাই না, এইটা চাই। এইদিকে তাকাবেন আবার দেখুন, মরিতে চাই না আমি সুন্দর, জোরে বলুন ভুবনে। একটা বুড়িমা 70 বছর বয়স, সংসারে কেউ নাই, জঙ্গলে জঙ্গলে কাঠ কুড়িয়ে বেড়ায়, একটা বিরাট বড় কাঠের বোঝা করেছে, নিয়ে তুলতে পারছে না, খুব কষ্ট, ভগবানকে ডাকছে হে গোবিন্দ এবার আমায় তুলে দাও, এবার আমায় তুলে দাও, আমার এই বয়সেও কাজ করতে হয়, এবার আমায় তুলে দাও। ভগবান এসে বলছে বুড়ি তোর চিন্তা নাই, এবার তোকে আমি তুলেই নিলাম, যা হবে হবে। বলছে না গোবিন্দ আমিও আমাকে তোলার জন্য বলি নাই, কাঠের বোঝা তোলার কথা বলছি। তার মানে কি বলুন তো, আমরা কি চাই? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। এবার তত্ত্বগুলো শুনবেন, বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়, জোরে বলুন বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়? বৈষ্ণব বড় তো বলতে হবে, কীর্তন শুনতেছেন? হ্যাঁ ও ভাই আমাদের খুব উত্তর দিচ্ছে, ভালো সুন্দর উত্তর। এইদিকে বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়, জোরে বলুন মায়েরা, কে বড়? বৈষ্ণব বড় না বিজ্ঞান বড়? আরে বাবা বৈষ্ণব বড়, দু একজন বিজ্ঞান বলেছে, তাহলে একটু লক্ষ্য করুন কে বড় বুঝিয়ে দিই, একটু দেখে নিন। অনেকে দেখবেন বিজ্ঞান বিজ্ঞানে দু হাত দেয়, কিন্তু দেখবেন বৈষ্ণব বড়। প্রমাণ কি? আমার দিকে তাকাবেন, প্রমাণটা কি? বিজ্ঞান যা করতে পারে না বৈষ্ণব তা করেছে। বিজ্ঞান বলছে আমরা এরোপ্লেন তৈরি করেছি, এই জন্যে তুমি পশ্চিম বাংলা থেকে এখানে আসতে পারলে গানে, নইলে আসতে পারতে না, 3 ঘন্টা 2.5 ঘন্টায় চলে এলে। বৈষ্ণব বলছে তুমি তো জানো না, তার আগে রাবণের পুষ্পরথ তৈরি করে বসেই আছি। বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, চাপলে জল। বৈষ্ণব বলল না, তার আগে আমরা আতিজ্য কূপ তৈরি করেছি, আপনা আপনি জল বেরোয়, চাপতে হয় না। বলে প্রমাণ কি? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করব, অর্জুন তীরবিদ্ধ করেছিল, আর সেই জল ওখান থেকে আপনা আপনি উঠে ভীষ্মের মুখে পড়েছিল। তাহলে বাবা কে বড় বলুন? বিজ্ঞান বলল আমরা টেলিভিশন তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রে যুদ্ধ ঘরে বসে দিয়ে দেখিয়ে দিয়েছে। বিজ্ঞান বলছে এদিকে আপনাদের মুম্বাইয়ে বড় বড় ডাক্তার আছে, অপরাধ নেবেন না, যারা অহংকারী ডাক্তার তারা কি বলছে? চোখ খারাপ হলে চশমা দেবো, এইদিকে চোখ খারাপ হলে চশমা দেবো, কান খারাপ হলে ইয়ারফোন দেবো, এইদিকে আমাদের দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দেবো, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেবো। ডাক্তার বলছে, সেই মুম্বাইয়ের ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন, বলে প্রদীপবাবু কীর্তন করতে এসে জিজ্ঞেস করে গেছে, কারো চোখ খারাপ হলে চোখ ভালো করে দাও, কারো কান খারাপ হলে গিয়ে ইয়ারফোন দিয়ে দাও, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দাও, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন দাও নাকি? আছে আপনাদের এখানে? এখানে শুধু না, পৃথিবীর কোনো ডাক্তার পারবে চরিত্র পরিবর্তন করতে? অনেক জায়গায় দেখবেন পোস্টার দেওয়া থাকে, গোপনে মদ ছাড়ান, লেখা থাকে না, ডাক্তারবাবু আসছেন অমুক গুহ, গোপনে মদ ছাড়ান, কিন্তু কোথাও লেখা আছে গোপনে চরিত্র পরিবর্তন করান।
কোথাও লেখা আছে? বৈষ্ণব বলল আমাদের আছে। কার চরিত্র পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটে বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটে বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ও রামে কৃষ্ণে পরশেষে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ওটা যে রামকৃষ্ণে পরশেষে বৈষ্ণবে হইল। বৈষ্ণবী হলো সে গো, যে বৈষ্ণবী হলো গো। বৈষ্ণবী হলো গো। বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণে পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে হরি 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 সে বলে। রামকৃষ্ণে পরশেষে হরি 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 বলে। রামকৃষ্ণে পরশেষে হরি 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 সে বলে। রামকৃষ্ণে পরশেষে হরি 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 সে বলে। রামকৃষ্ণে পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণে পরশেষে বৈষ্ণবে হইল। ওটা যে রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। আপনারা সবাই ভগবান ভগবান করছি, আমরা সবাই ভগবান ভগবান করছি। ভগবানের জন্য একটা কথা বলে রাখি মায়েরা, ভগবানকে পেতে গেলে কোথায় পাবেন? ঘর সংসার ত্যাগ করে না সংসারে পাবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। জয় বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। নন্দের নন্দ। মায়েরা, মুম্বাই ত্যাগ করে চলে যাচ্ছেন বৃন্দাবনে, মনে মনে ভাবছেন ভগবান পাবো। মাঝ রাস্তায় মনে পড়ে হলো মেয়েটার বিয়ে হয় নাই, সেটা চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যারা আছে ভগবানকে পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা যিনি, রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি, ছিলেন তিনি কোনোদিন সংসার ত্যাগই করেন নাই। ত্যাগী করেন না। সোনার পুরীতে বসে থাকতো, বসে থাকিত মনকে সে যে গোলকে রাখতো। লোকে রাখিত। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ত্যাগী তবে গোবিন্দের চরণ পাওয়া যায়। গোবিন্দের চরণে পাওয়া যায়। আপনারা তো বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কথা আমি বলছি বাবা, কিছু মনে করবেন না। আমি কীর্তন করতে গিয়ে আপনাদের মেদিনীপুরে প্রচুর, বোম্বেতে দোকান করে, দিল্লিতে দোকান করে, হায়দ্রাবাদে দোকান করে, মেদিনীপুরের প্রচুর মানুষ আমাকে গান করায়। প্রচুর মানুষ বাড়ি বাড়ি গান, কারো ছেলের অন্নপ্রাশন, কারো ছেলের জন্মদিন, অনেক ব্যাপার নিয়ে কীর্তন করায়। তা অনেকেই অনেক সোনার উপহার আমাকে দিয়েছে, এটা পরে গান করবেন, কিন্তু অপরাধ নেবেন না। আমার কি হয় আমি জানি না, সোনা পড়লে আমার যেন ভাবটা একটু পরিবর্তন হয়ে যায়। ওই জন্যে আমি একবার সব কিছু ছেড়ে নিতাই গৌর হরিবোল বলে থাকি। বলছে যত নর্মাল জীবন নর্মাল জীবন লিড করবেন তত আপনার ভালো। যত নর্মাল, মায়েরা যদি সাজার ইচ্ছা খুব হয়, এমন একটা জায়গায় সাজতে সাজতে চলে যাবেন, আপনার সাজা ভালো লাগবে না। আর নর্মাল থাকবেন তো দেখবেন আপনি সবসময় ভালো থাকবেন। সাজতে আপনি সোনা পড়ুন, আপনি সব পড়ুন, তুলসীর মালাটা ফাঁকে পড়ুন। সোনা পড়লে পুরুষ আপনার মুখের দিকে তাকাবে, আর তুলসীর মালা পড়লে আপনার মুখের দিকে তাকাবে না, আপনার চরণের দিকে সবাই তাকাতে শুরু করবে। এরকম তুলসীর মালা পড়ুন। আবার বলে দিই আপনাদেরকে, হরে কৃষ্ণ, আবার বলে দিই আপনাদেরকে, মাথার কাপড়ের কথা বললাম, আপনাদের এখানে সব মাথার কাপড় নিয়েছে। আবার দেখবেন এদিকে তাকাবেন, মাথার কাপড়ের কথা যখন বললাম, মাথার কাপড় আমার মায়েদের এখানে খুব ভালো আছে। আবার অনেকে বলছে ঘরে নি, গরম বলতে পারছি না আর কি, গরমের জন্য। তবে মাথার কাপড়ের কথা বললাম, আমার মায়ের মা বেঁচে ছিল 95 মাথার কাপড় এখানে, আমার মা বেঁচে আছেন 75 মাথার কাপড় এখানে, আমার কাকিমা বেঁচে আছেন 70 খোঁপা, মানে বাম্পার পর্যন্ত। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। কেন বলুন তো? আপনার ভাসুর দেখলে আগে পর্দা নিতেন না? আগে ভাসুর দেখলে পর্দা নিত, এখন নেই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হলো। তবে আজকে যেভাবে আপনারা এটেসেতে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়ে বসে আছি। হ্যাঁ, আমি সিদ্ধান্ত কি নিয়েছি, আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, যা হবে হবে। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে, চলে গেছে আর কি। তবে আজকে অনেক কিছু আছে, মানে এই কীর্তনের পরে কিন্তু অনেক রকম যে আমাদের নিয়ম আছে ভঙ্গ করা কীর্তন, হ্যাঁ, দধি কাতা সেগুলো আছে, সেগুলোকে করতে হবে। সেই জন্যে আমাদের সময়টা বেঁধে দেওয়া হয়েছে। তবু আমি আপনাদের চেষ্টা করব, কারণ বলি আপনাদেরকে, দাদারা জানেন, সবাই জানেন যে আমাকে 1 বছর আগে বুকিং করতে হয়। ইতিমধ্যে মাসে মাসে 160 জন 70 জন করে নাম লিখিয়ে রেখেছে, পাবে মাত্র 25 জন, বাকি সব বাদ যাবে আর কি। এই অবস্থা হয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে।
এই জন্য আবার কখন প্রভুর কাছে আসতে পারবো আপনাদের কাছে জানি না, কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান। হবেন তো? হাত তুলে বলুন কৃষ্ণ ভক্তই। বাস বাস। আপনি কি খাবেন না খাবেন আপনার খাওয়াটাকে আস্তে আস্তে চেক করুন, কন্ট্রোল করুন, কিন্তু আমি বারবার বলবো আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান। দোকানে যাবেন, আপনারা ব্যবসা করুন। ব্যবসা নইলে মানুষের পেট ভরবে না, ব্যবসা নইলে সংসার হবে না, সমাজ হবে না, ছেলে মেয়েদের মানুষ হবে না, পড়াশোনা করাতে হবে। একবারে দরকার আপনার সব করুন, আপনার উন্নত মানের ব্যবসা করুন, ভগবানকে স্মরণ করে করুন। আর আমি একটাই নিবেদন করব, এই মুম্বাইয়ের এই ভাইয়েন্দরে এসে আপনাদের কাছে একটাই নিবেদন করবো এবং প্রার্থনা করব ভগবানের কাছে, আপনার সবাই যেন কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনাদের পরিবারের ছেলেগুলো যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়, আমার মায়েরা যেন প্রত্যেকে বাড়িতে কৃষ্ণ ভক্ত হয়ে যায়, এটা আমি মায়েদের কাছে চাইবো। আপনারা কিন্তু আগে হতে পারবেন। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে জায়গায় ছিলাম কি বললাম, বলছে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? সোনার আংটি পরলে অহংকার হয়, সোনার আংটি পরলে অহংকার হয়, সোনার মালা পরলে অহংকার হয়, কিন্তু জনক রাজা ঋষি যিনি পুণ্য ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসারে ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকিত, মনকে সেজে গোলকে রাখত। এই রকম যদি ত্যাগী হওয়া যায় তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, আপনাদের জুছার বড়ি সোনা হলে কত অহংকার হয়। আর জনক রাজা সীতার বাবা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো সোনাতে, গোবিন্দ সোনাতে। আপনার হাতে সোনা থাকবে, গলায় সোনা থাকবে, আপনার সব জায়গায় সোনা থাকবে, আপনি সোনা পড়ুন, কিন্তু মনটাকে কোথায় রাখবেন? গোবিন্দের চরণে। কেন? এসেছি খালি হাতে, যাব খালি হাতে। যে সোনা আপনি পড়েছেন, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, সেই সোনা নিতাই গৌর হরিবোল করে দেবে। কারাকারি মারামারি চলবে, আপনার ছোট মেয়ে নেবে না বড় মেয়ে নেবে, কিংবা ছোট ছেলে নেবে না বড় মেয়ে নেবে, তা বলে কি পড়বেন না? অবশ্যই পড়বেন। তার ফাঁকে তিলক আর তুলসীর মালাটা পড়বেন। যদি তিলক কেউ না নিতে পারেন, যেমন দেখবেন আমাদের দিকে কেউ তিলক নিলে, কোনো মেয়ে যদি সুন্দর করে তিলক মালা নিয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছে, তো 5 জন মেয়ে আবার বলা বলি করে, বাবারে হারাধনের বউটার কত ঢং দিদি, কপাল বর্ব তিলক করেছে। হারাধনের বউটার খুব ঢং। এই কৃষ্ণ ভক্ত ছিল, আবার লোককে দেখাচ্ছে তিলক মালা করে। না না, এইটাই তো আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। এই জিনিসটাকে কন্ট্রোল করবেন। কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি কুকুরের দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা তো কুকুরের মতো হয়। এদের দিকে আপনারা তাকাবেন না, তবে আপনাদের কৃষ্ণ ভজন হবে না। ও মায়েরা, আবার কি বললো? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, পাকাল মাছকে বড় হয়েছে সে পাক খেয়ে, পাক খেয়ে, কিন্তু পাকের গায়ে, পাকাল মাছের গায়ে কোন পাকের দাগে লাগে নাই, পাকের দাগে লাগে না। মায়েরা, এত বড় পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাকের ভেতরে থাকে, তুলে দেখবেন শরীরে কোনো পাকের দাগ লাগে নাই, পাক খেয়ে বড় হলো। আবার কি বলছে? সংসার দুঃখ পাকে। আমরা যারা পাকাল মাছ কৃষ্ণ কথা হরি কথা বলি, যতই দুঃখের পাক থাক না কেন, সদা আনন্দময় থাকবো। পদ্ম পাতা জলে ভাসে, জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগে লাগে না, লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কি হওয়া তবে যায়? গোবিন্দের চরণ লাভই করা যায়। তবে গোবিন্দের চরণে লাভ করা এই জন্য যায়। রামকৃষ্ণের বাণী, হাততালি দিয়ে সবাই মিলে একসঙ্গে, রামকৃষ্ণের বাণী, হাত ওঠান, একসঙ্গে হাত ওঠান, হাততালি দিয়ে একসঙ্গে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। বুঝো যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। একসঙ্গে তালি হবে, একসঙ্গে তালি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। হিন্দুদের একটা অজুহাত আছে, আমি আগে বললাম, দুটো হাত, ডান হাত আর বাঁ হাত একটা অজুহাত। কি বলুন তো? দাদা হরিনাম শুনতে যাবেন না, আর বলেন না সংসার করেছি,
কি দুঃখ করে। আবার অনেকে বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। যখন বাজারে থলেটা নিয়ে যায় তখন তো বলেন না আমার মতো হতভাগা কি বাজার ডাকে গো, দিব্যি তখন চলে যান। আমাদের কি সব কিছুতে অজুহাত, দেখবেন ধর্মের ব্যাপারে খালি অজুহাত, হাত তুলে হাতে করো কাম আর মুখে বলো মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। পূজা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। ইচ্ছা থাকলে উপায় হয়। বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে লাইট ছিল না পড়ার জন্য, ল্যাম্প পোস্টে নিচে পড়েছিল। মায়েরা সময় নাই ভগবানের নাম করার, এদিকে এই সময় খুব আছে। কীর্তন শুনতে এসে অনেক বাড়িতে বাসা পাই, আমি এখানে জন্য বলি না, কিন্তু অনেক জায়গাতে বাসা পাই কীর্তন শুনতে আসবার আগে বাবারে কি ডিজাইন, মানে কালো রং অথচ সাদা পাউডার দিচ্ছে, মানে লোক ঠকাতে বেরোচ্ছে আর কি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার কি করবেন, হাতে করো কাম আর মুখে বলো হরি। কিভাবে? একটি ঝাঁটা নেবেন, মন্দিরে ঝাঁট দেবেন, বাড়িতে ঝাঁট দেবেন, তাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এইদিকে মায়েরা ভগবানকে কিভাবে ভজনা করবেন। একদিন নারদ মুনি ভগবানকে বলছে প্রভু সব চাইতে তোমার বড় ভক্তকে। নারদ বলল বলো কে বড় ভক্ত। ভগবান বলছে সংসারে থেকে যারা আমায় ডাকে তারা বড় ভক্ত। নারদের মাথায় আগুন জ্বলে গেল, ঠাকুর দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে মরলাম, আমার চিন্তা নারায়ণ ছাড়া কিছু নাই, আমি বড় ভক্ত হলাম না, এরা কি করে বড় ভক্ত হলো। ভগবান বলছে নারদ যারা সংসারে থেকে যাকে তারা বড় ভক্ত। ভগবানকে নারদ বলছে প্রমাণ দিতে পারবে। ভগবান বলছে হ্যাঁ দেবো। কীরকম প্রমাণ? তাকান আমার দিকে। নারদ মুনিকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, বলে 50 হাত যাবে, কানায় কানায় পরিপূর্ণ তেল 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো অসুবিধা নাই, 50 হাত যাবো, 50 হাত আসবে, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে নারদ 50 হাত গেলে 50 এলে এক ফোঁটা তেল পড়ে না। বলছে না, 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, মেয়ের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে, তারাই বড় ভক্ত। হাততালি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। পূজা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। রামকৃষ্ণের কথা। মালা জপে শালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হারি যায়। মালা জপে সালা আর করে জপি ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে শালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হারি যায়। মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলে হারি যায়। আচ্ছা বাবারা দেখাবেন না, মায়েরা কত মনোযোগ দিয়ে শুনে তাই দেখবো। বলুন তো মালা জপ করার সময় কোন আঙুলটা বাইরে থাকে? আমাকে থেট দেখাচ্ছেন নাকি? এখানেই বুঝিয়ে দিলাম মালাটা আঙুলটা বাইরে কেন থাকে। দেখবেন হাতের সামনে মারামারি করবার সময় কিছু না থাকলে কি বলে, তোকে দেখে নেবো। আর যখনই বলে তোকে দেখে নেবো, 4 জন বলে তোর তুই যা ভাই, আমরা যাব না। এই জগতে যে মারামারি ঝগড়া করে সে গোবিন্দ চরণ পায় না, আর এই জগতে যে গোবিন্দ ভজন করে সে কোনদিনে মারামারি করে না। এই দেখুন মায়েরা, মালা জপে শালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলে হারি যায়। রামকৃষ্ণ দেবের একটা সুন্দর কথা। মায়েরা, একটা বাচ্চা ছেলে খুঁটিটাকে ধরে বন 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 করে ঘুরছে।
একটা বাচ্চা ছেলে খুঁটিটাকে ধরে বন 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 করে ঘুরছে। মা বলছে, এই পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। ও কিন্তু বন বন করে ঘুরছে কেন? ও জানে খুঁটিকে ধরে আছি, আমার পড়ার ভয় নাই। এই সংসারে আপনারা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি বন বন করে ঘুরছেন, কাকে ধরলে পড়বার ভয় থাকবে না? ভগবানের চরণ নামক খুঁটিকে ধরতে পারলে আপনাদের জীবনে পড়বার ভয় থাকবে না। ও মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল গরিবের মেয়েরা বড় লোকের বাড়িতে কাজ করতে যেত। কি করতো বলুন তো? নিজের 3 বছরের ছেলেটাকে ধুলোই রেখে বড় লোকের বাড়িতে 3 বছরের ছেলেকে যত্ন করতে যেত। বাচ্চারা বলতো, মা কোথায় চললে? বলে, তোর পেটের জন্যে চললাম বড় লোকের বাড়ি। বড় লোকের বাড়িতে গিয়ে বড় লোকের 3 বছরের ছেলেকে স্নান করায়, সাবান মাখায়, তেল মাখায়, জামা কাপড় পরায়, নিজে হাতে খাইয়ে দেয়, আর নিজে ছেলেটা ধুলোতে পড়ে থাকে। মা যতই বড় লোকের ছেলেকে স্নান করাক আর খাবার খাওয়াক, মন কিন্তু তার ধুলোতে পড়া বাচ্চার দিকেই থেকে যায়। সেরকম আপনারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবই করবেন, মন কিন্তু গোবিন্দের চরণে আপনার রয়েই যাবে। এইদিকে আগেকার যুগে মায়েদের 5টা 6টা করে বাচ্চা হতো না? আগেকার যুগে হতো না? আমার কাকা কাকিমা দাদু দিদিমার হয় নাই? 5-6টা করে বাচ্চা হতো। একটা বাচ্চাকে কোলে নিত, তো কাজ করতে পারবে না, একজনকে খেলনা দিয়ে ভুলে রাখতো, একজনকে মিষ্টি দিয়ে ভুলে রাখতো, একজনকে লজেস দিয়ে ভুলে রাখতো, একজনকে পুতুল দিয়ে ভুলিয়ে রাখতো। ওর মধ্যে যে সেটা একবার মা বললে কাঁদতো, মা কিন্তু তাকেই আগে গিয়ে কোলে নিত। আমরা ভগবানের সন্তান, কাউকে সুন্দরী স্ত্রী দিয়ে ভুলিয়ে রেখেছে, কাউকে গাড়ি দিয়ে ভুলিয়ে রেখেছে, কাউকে সোনা দিয়ে ভুলিয়ে রেখেছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়ে রেখেছে, কাউকে অ্যান্ড্রয়েড সেট মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছে। কিন্তু এত থেকেও যে একবার ভগবানকে ডাকতে পেরেছে, ভগবান তাকেই কাছে টেনে নিতে পেরেছে। হরি হরি বল। মায়েরা, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই দিয়ে দেখাবেন। রামকৃষ্ণ ঠাকুর বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউরির চিড়ে ভানার মতো। এইদিকে মায়েদের ছেলে কৃষ্ণ ভজনা চিড়ে আউরি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে নিয়ে থাকে আর স্তনপান করায়, একদিকে গর্ততে হাত দেয়। মায়েরা বলুন তো, ঢেঁকি দেখেছেন? যে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে হাত দেয়, দেখবেন কথাটা কেমন উল্টে দেবো, দেখবেন এখন উল্টো বলবে। এই জন্যই তো আমরা কারিগর। কেন? ভালো কথাকে উল্টে। এখন দেখুন মায়েরা কি বলছে, যে হাত দেয় তার টেনশন বেশি, যে পা দেয় না তার টেনশন নাই। তাহলে এবার দেখবেন বলবে যে পা দেয় তার টেনশন বেশি, দেখবেন বলবে, দেখবেন। আচ্ছা মায়েরা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। এখন উল্টে গেছে, বলছে মায়ের টেনশন বেশি। হ্যাঁ থাকবে। আচ্ছা মায়েরা, মা না হয়ে যে যা হয়, মা না হয়ে যে যা হয়, তাহলে কি করবে? তোর যা হবে মানে গেলেই বাঁচি, এরকম ব্যাপার হয়ে যায়। মায়েরা এইদিকে তাকাবেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন পান করাই, গর্তের মধ্যে হাতে তালে তালে রাখে। আবার খরিদ্দারকে বলে, আজকের 5 টাকা, কালকের 5 টাকা, হলো তোমার 10 টাকা। এই রকম হিসাবে করতে থাকে। আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মনে রাখবেন গোবিন্দের চরণে। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো মায়েরা? এই দেখেন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। খেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন কদম্বের ডালি। চড়িলেন কদম্বের ডালি। ওরে চড়িলেন কদম্বের ডালি। চড়িলেন কদম্বের ডালি। কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি। হয় কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথে মারি। কদম্বের উপরে চড়ি, নিতাই গৌর হরি বল। কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথে মারি। কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি। কদম্বের উপরে চড়ি ঘনমালের সাথে মারি। ঝাঁপি দিলেন কালিদহ জলি। ওহো ঝাঁপি দিলেন
ঝাঁপি দিলেন কালী দহের জলে ও যে ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপে দিলেন কালী দহ জলে। কারো দর্প রাখে না রে, কারো ধর্ম রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না ও যে রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না সে রে, যে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পহারে প্রাণ সে গোবিন্দ যে কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না আজ রে। ঝাঁপে দিলেন কালী দহ জলে। ওজা যে ঝাঁপি দিলেন কালী দহ জলে। সুন্দর করে একবার হাততালি হয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল একটা ছোট্ট শিক্ষা। সম্রাট আলেকজান্ডার সে যখন মারা যাবে, হসপিটালে ভর্তি হয়ে আছে, মন্ত্রীকে বলল, মন্ত্রী আমার মৃত্যুর আগে 3টে ইচ্ছা আছে। এদিকে মরার আগে ইচ্ছা থাকে না? সম্রাট আলেকজান্ডার বলল, আমার 3টে ইচ্ছা আছে। প্রথম ইচ্ছা কি? আমি যে এত টাকার মালিক, আমি যখন মরে যাব, এই দিয়ে দেখান, আমি যখন মরে যাব আমাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবে না, আমাকে উপর হয়ে হাতগুলো দোলাতে দোলাতে নিয়ে যাবে, হাতগুলো দোলাতে দোলাতে। স্যার লিখে নিলাম, স্যার লিখে নিলাম। 2 নম্বর কি? আমি যখন মরে যাব তখন আমাকে কি করবে? আমি যখন মরে যাব, হরে কৃষ্ণ, কি হলো? আমি যখন মরে যাব হাত দোলাতে দোলাতে নিয়ে যাবে। আমি যখন মরে যাব তখন ডাক্তার বাবুরা আমাকে কাঁধে করে নিয়ে যাবে, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, ডাক্তার আমরা নেবো না, ডাক্তার নেবে। আমি যখন মরে যাব, আমি যে এত টাকা রোজগার করলাম, আমার মৃত্যুর পরে আমার পেছন পেছন ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম। মন্ত্রী জিজ্ঞেস, এই যে মন্ত্রী জিজ্ঞেস করছে, স্যার আপনি যে বলেন ডাক্তারে কাঁধে নিয়ে যাবে, আমরা নিয়ে যাব না কেন? আলেকজান্ডার বিখ্যাত পণ্ডিত ছিলেন, বুদ্ধিমান ছিলেন, রাজা ছিলেন। তিনি বললেন কি, শোনো, আমাকে ডাক্তাররা কাঁধে নিয়ে যাবে কেন? জগৎকে দেখাতে চাই সাধারণ মানুষ কাঁধে নেয় নাই। আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? কথার মধ্যে অর্থ আছে। আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? কি করিবে ডাক্তার? তার ডাকে যদি আসে, ডাক্তারের ক্ষমতা নাই বাঁচাতে পারে। যেমন দেখবেন উত্তম কুমার যখন মারা গিয়েছিল, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আচ্ছা স্যার আপনি উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? ওই যে 23 বার বাঁচালাম, 24 বার এবার ফেল করে গেলাম। বলে কেন? তার যদি ডাক আসে আমার আর কোনো ক্ষমতা নাই। ডাক থাকলে আমি ভালো করতে পারি। মানে দেখবেন কেউ যদি মারা না যায়, বলে মরতে মরতে বেঁচে গেল, না না, আসলে তা নয়, কষ্টটা নিবারণ করলো ডাক্তার। কিন্তু মৃত্যুর দিন এলে কারো ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, আপনি যখন মরে যাবেন হাত দুলতে দুলতে যাবে কেন? সঙ্গে সঙ্গে আলেকজান্ডার বলল, আমি জগৎকে দেখাতে চাই আমি রাজা হবার জন্যে কতজনের রক্ত ঘাটলাম হাতে, রক্ত ঘাটলাম হাতে, কত মেয়ের স্মৃতির সিঁদুর মুছে দিলাম, মুছে দিলাম, কত ছেলের বাবাকে আমি কিনে নিলাম, আমি এত বড় সাম্রাজ্য তৈরি করলাম, কিন্তু যাবার সময় আমি কি নিয়ে গেলাম? যাবার সময় আমি কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম, খালি হাতে গেলাম আর খালি হাতে গেলাম। কত সুন্দর শিক্ষা দেখুন। বলছে আমি যখন মরে যাব পয়সা ছড়াবে কেন জানো? আমি যে এত টাকা রোজগার করলাম, পয়সা ছড়াবে মানে আমি কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। তবে আপনাদের এখানে জানি না, আমাদের ওইদিকে কেউ যদি মারা যায়, মরার পরে দেখবেন পয়সা ছড়ায় পেছন পেছন। কোনগুলো? অচল পয়সা, যেগুলো বাজারে চলে না সেগুলো। আমরা মানুষ ভগবানের চেয়ে আরো বুদ্ধিমান, ওরা অত দরকার না, অচল পয়সা ছড়া যায়। মায়েরা বলছে যতই তুমি আপন আপন করো, এইদিকে এ সংসারে কেউ আপন নয়। যাকে তুমি আপন ভাবছো, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে দুদিনে কাঁদবে, তারপর তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে। এইদিকে স্বামী বাইরে গেছে, স্ত্রী চিন্তা করছে এখনো স্বামী এলো না কেন, 10 বার ফোন করছে, 20 দিন পর বাড়ি এলো, যত্ন করলো, ছপ্পর খাটে শোয়ালো, আদর করলো, ভালো খাবার দিল। কিন্তু বলুন তো মা, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে,
সেই দিন কি আর ছপ্পর খাটে শোয়ানো হবে? শেষের দিনে সেই দিনে কি আর ছপ্পর খাটে শোয়ানো হবে? সেদিন দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে পাড়ার লোককে ডেকে বলবে মরাটা বাস মরা হয়ে যাবে, এবার তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। শুধু তাই নয়, আবার যে স্বামী মারা গেছে তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে, স্বামী স্ত্রী দুই ক্ষেত্রে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবে। আবার এক বালতি জল নিয়ে গোবর জল গুলে সেই জায়গাতে ছড়িয়ে দেবে, অপবিত্র হয়ে গেছে বলে। একটা প্যারেক গেড়ে দেবে, দোষ পেয়ে গেছে বলে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার করো ওগো শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে। আমার শেষে দিনে সেজন বিনে ও হরি পরি কি অতীব সত্য কথা হবে রে। শেষের দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। আমার কেউ কাটে ঝড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। আমার কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। আবার কেউ বা কাটে ঝড়ে রোবা, আবার কেউ বা পাকায় দড়ি রে। চার কাহারে কাঁধে নিয়ে, চার কাহারে কাঁধে নিয়ে, চার কাহারে কাঁধে নিয়ে কি বলবে ওগো বলবে হরি হরি, ওগো বলবে হরে হরে, ওগো বলবে হরি হরি, বলবে হরে হরে, ওগো বলবে হরি হরি। বলবে হরে হরে। শেষের দিনে সেজন বিনে। ও মায়েরা, কেউ যদি সংসারে মারা যায় 2-4 দিনের জন্য কাঁদে, স্বামী মারা গেলে স্ত্রী 2-4 দিনের জন্য কাঁদে, ছেলে মেয়ে 2-4 দিনের জন্য কাঁদে। একজন মারা গেলে একজন চিরকালের জন্য কাঁদে। কে কাঁদে? ছেলে যদি মারা যায় মা চারা চিরকালের জন্য কাঁদে। ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আমার মা কাঁদেবে বাবা বাছা, ভগ্নি কাঁদে হায় রে। ও যে মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আমার মা কাঁদিছে ওরে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আবার ঘরে মনি কাঁদে, আমার মনকে এই সংসারে আমার বলিতে আর কেহ
তোমারই বলিতে আর কেহ ঘরে রোদ মনে কাঁদে ঘরে ধরা মনি কাঁদে ও মায়েরা, স্বামী মারা গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নয় রে, আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নয় রে, আমার আর কেহ নাই রে, শেষের দিনে সে জানবি। মায়েরা মায়েরা, এখন লক্ষ্য করুন, যেই না কালিয়নাগ কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি কালিয়নাগ দেখে মনে মনে ভাবছে, বাবা আমার এখানে পদ্ম কি করে এলো? কৃষ্ণের গায়ের রং তো কালো, কিন্তু জলে যখন ঝাঁপ দিয়ে দিল নীল হয়ে গেল। কালিয়নাগ মনে মনে ভাবছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, ওই যে নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালী দহ জলের মাঝে নীল কমল ভাসে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। কালী দহে জলের মাঝে নীল কমল ভাসছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, আহা, কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার এখানে কে হলে তাকে দংশন করি, কিন্তু একে কি করব? দংশন করব না, একে নিয়ে খেলা করব, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো, আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো, দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি আগেই বলেছি, যার যা স্বভাব সে ছাড়বে না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো দূর হবে না। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার স্বভাব তো দংশন করা, আমার তো স্বভাব ভালোবাসা নয়, আমি কি করব? একে দংশনই করব রে, দংশন করব রে, দংশন করব রে, একে দংশন করবো রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে, আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করিব আমি রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। পুচ্ছতে জড়াবো না, দংশন করব ও মায়েরা, রে, কৃষ্ণঙ্গে কালিনাগ হানিছে দংশন, আনিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। হইল তখন। মায়েরা, কালিয়নাগ সাপ যখন কৃষ্ণের গায়ে বারবার আঘাত করছে, কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে গেল, আর যত ফণাতে বারবার ধাক্কা দিচ্ছে, ফণা ভেঙে ভেঙে পড়ছে, আর ফণা যত মাথা নিচু করছে, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগের ফণার ওপর চাপলো। আর পদকর্তা বলছে, দেখো গোবিন্দ কেমন ফণার ওপরে নৃত্য করছে। ওই যে কথা ছিল, বৈষ্ণবের চরণধ্বজর মাথায় করে নিয়েছিল, আজকে কালিয়নাগ মাথায় গোবিন্দকে পেল কিভাবে, দেখুন, ওগো ফণাতে ফণাতে গমন করি, হরিব ফণাতে ফণাতে দমন করি, ফণাতে ফণাতে গমন করি, উজা যে ফনাতে ফনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, ওই নট বড় বেশে দাঁড়ালো হরে, নট বড় বেশে দাঁড়ালো হরে, বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরে, কত শোভা পেয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, শোভা হয়েছে, কালিনাগের মাথার ওপর কত শোভা হয়েছে, উজা যে কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে, কালিনাগের মাথার ওপর কত শোভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে, কালিনাগের মাথার ওপর আনন্দ ধরে না রে, কালিনাগের মাথার উপর, আনন্দ ধরে না রে, কালিনাগের মাথার উপর, আজ কালিনাগের মাথার উপর, আনন্দ ধরে না আজ রে। কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে, ও মা কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালিয় বনয়ে নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, উজা কালীর ফনায় নটর রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, এরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ। এরি তনু যেন জীবন সঙ্গ, ও মা
কৃষ্ণ কি করছে? দাঁড়িয়ে আছে কালীনাগের মাথায়, আর কৃষ্ণকে কালীনাগ কি করছে? বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, সৎকার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। হরে গোবিন্দের চরণ তলে আনন্দ ধরে না রে, গোবিন্দের চরণ তলে আনন্দ ধরে না রে, গোবিন্দের চরণ তলে আনন্দ ধরে না রে, গোবিন্দের চরণ তলে আনন্দ ধরে না রে। বিশুদ্ধার করিছে। হ্যাঁ হ্যাঁ, বিশুদ্ধার করছে। তবে বিশুদ্ধার যখন করছে, কৃষ্ণ বলছে, হ্যারে কালীয়নাগ, হ্যারে কালীয়নাগ, আমার চরণে পেলে লোকে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিয়েছিস। কালীয়নাগে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি আমায় অমৃতময় ভগবান, আমার বিষকে তুমি অমৃত করে নাও। কেঁদে কেঁদে বলছে, আমি যা আছে তাই দিহিলা। সে তো দিল